হরে কৃষ্ণ বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। জানি সবাই রেগে যাচ্ছ আমার উপরে, তো আমার কিছু করার নেই। কারণ প্রভুপাতের একটা নিয়ম আছে যেটা সবাইকে পালন করতে হয়। এক হচ্ছে গ্রন্থ অধ্যয়ন করতে হবে, পড়াশোনা করতে হবে, গ্রন্থ প্রচার করতে হবে। তো এই সব করতে গিয়ে তো আমার কাছে এখন প্রচুর পরিমাণে গীতা চলে এসেছে, সেইগুলোকে এখন ডিস্ট্রিবিউশন করতে হবে। তো সেই জন্য গ্রন্থ আনতে গেছিলাম, তো সেই ভিডিওটা করিনি, কেন স্টেশনে এত ভিড় থাকে আর আমাদের এদিকে লাইন এত গণ্ডগোল, যেহেতু এখনও কুম্ভ মেলা চলছে, তো সেই ভিড়ের মধ্যে আর হয়নি। তো অনেক গীতা চলে এসেছে, তোমাদের যাদের গীতা লাগবে। আর গীতার সাথে একটা করে গ্রন্থ আমি দাঁড়াও তোমাদেরকে দেখাই, দিচ্ছি। এই দেখো, এইটা হচ্ছে ভাগবত দর্শন। তোমরা দেখতে পাচ্ছ কিনা আমি জানি না, উল্টো আছে হয়তো তোমাদের কাছে। এই যে এটা ভাগবত দর্শন আছে, আমি গীতার সাথে এটা দিচ্ছি 300 টাকা দিয়ে। তো তোমরা যাদের লাগবে তোমরা কমেন্ট করো। এটা ছোট একটা গ্রন্থ, আলাদা কিনতে গেলে এটা 25-30 টাকা নিয়ে নিচ্ছে, তো সেটা আমি দিয়ে দেবো এর সাথে। এটা একটা হচ্ছে আমাদেরকে দান করতে হয়। তো আবার যাদেরকে তুমি দান করবে দেখবে তারা গীতা নিয়ে রেখে দিচ্ছে, পড়ছে না। তো প্রভুপাদ বলছে এখানে, তুমি যখন ফ্রিতে কোথায় প্রবচন দেবে তখন কেউ শ্রবণ করবে না, তুমি তার পরিবর্তে যদি মূল্য নেবে তখন সবাই শ্রবণ করবে। তো এই হচ্ছে গীতার একটা কথা। তো চলো আজকের এখানে কুন্তী দেবীর শিক্ষা, যেখানে অনেক দিন হয়তো তোমরা সব ভুলে গেছো, তো সেইটা নিয়েই আজকের, যেহেতু অনেকটা বড়, তো সেই জন্য বেশি কথা বললে অনেক বড় হয়ে যাবে। তো প্রভুপাদকে প্রণাম করে নেব, এটাকে মঙ্গলাচরণ বলা হয়। তোমরা সবাই এটাকে মুখস্থ করো আর আমার সাথে সবাই বলো, নমো বিষ্ণুপাদায় কৃষ্ণ পৃষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তি বেদান্ত স্বামিনীতি নামিনে নমস্তে সরস্বতী দেবী গৌরবাণী প্রচারিণে নির্বিশেষ শূন্যবাদী পাশ্চাত্যেশ্বতারিণে। জয় জগৎগুরু শিল প্রভুপাদ কি জয়। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। পাঞ্চকল্পতরু হস্য কৃপা সিন্ধু এবচ পতিত তানাম পাবনেভ্যো বৈষ্ণভ্যে নমো নমঃ। সকলের চরণে আমার শতকোটি প্রণাম। তো আজকে কুন্তী দেবীর শিক্ষা, এটা যে অনেক বড় ছিল, গতবারে 4.5 পেজ পড়া হয়েছিল। তো তোমাদেরকে একটা শ্লোক, যেটা লাস্টে আমি বলেছিলাম, সেইটা দিয়েই মনে করলে মনে পড়ে যাবে। তো এখানে কি বলেছে শ্লোকে, ওং পূর্ণমদঃ পূর্ণমৃদং পূর্ণাত্ম পূর্ণমুচ্ছতে পুণ্যস্য পূর্ণমাদায় পূর্ণমেবাব শিষ্যতে। তো এখানে এই শ্লোকটা দিয়ে আমি শেষ করেছিলাম, তা আবার সেটাকে আমি ইজি পড়ে দিলাম। তো পরমেশ্বর ভগবান সমকক্ষ পূর্ণতত্ত্ব এবং তিনি সমক্ষ পূর্ণতত্ত্ব হওয়ায় তার প্রকাশ এই পরিদৃশ্যমান জগতাতি সমকক্ষভাবে পরিপূর্ণ। পূর্ণতত্ত্ব থেকে সৃষ্টি সব কিছুই পূর্ণ। এখানে ভগবানের সব কিছু যে পরিপূর্ণ আছে সেইটাই এখানে কুন্তী দেবী তুলে ধরছেন। ভগবান সমক্ষ পূর্ণতত্ত্ব, তাই অসংখ্য পূর্ণতত্ত্ব তা থেকে উৎপন্ন হলেও অবশেষে তিনি সমক্ষ পূর্ণই থাকেন। যতই ভগবানের থেকে আমরা ভাবি যে ভগবান নিচে, যেমন হয়তো নয়, গীতায় আছে যে ভগবান শ্রীকৃষ্ণ এখানে অর্জুনের সারথি হয়েছে, তাই বলে ভগবান কি নিচে নেমে গেছেন? যায়নি। অর্জুন ভগবানকে এত আদেশ দিচ্ছে, তাই বলে কি ভগবানের সম্মানের হানি ঘটছে? ঘটেনি। তো সেটাই এখানে কুন্তী দেবী বারবার তুলে ধরছে, আমাদেরকে বোঝাতে চাইছে। অবশেষে তিনি সমক্ষ পূর্ণই থাকেন। উপনিষদেও দেওয়া রয়েছে, আহ্বান বলে যে গ্রন্থ আছে সেখানেও দেওয়া আছে, ভগবান কৃষ্ণের ভাণ্ডার অক্ষয়, কোনো ক্ষয় হয় না। তো আমাদের কেবল তার প্রতি অনুগত্য স্বীকার করতে হবে, তাহলেই প্রয়োজনীয় দ্রব্য পাওয়া যাবে। তাই কৃষ্ণ ভাবনায় ভগবত ভক্তের কোনো আর্থিক সমস্যা নেই, সব কিছুই কৃষ্ণ পর্যাপ্তভাবে পাঠান। লস এজেন্সে আমাদের মন্দিরে প্রতিবেশীরা কখনো কখনো খুবই ঈর্ষাপরায়ণ। তারা আমাদের কৃষ্ণ ভক্তদের বলে, দেখছি তোমরা কোনো চাকরি করো না, অথচ তোমাদের কোনো দুশ্চিন্তা নেই, তোমাদের 4খানা গাড়ি আছে, তোমরা ভালো খাওয়া দাওয়া করছো, এই সব চলছে কিভাবে? তো এখানে যখন প্রভুপাদ বিদেশে গেছিলেন তখন ওখানে এই প্রশ্নগুলো উঠেছে। প্রশ্ন তো উঠবেই, এমন নয় যে শুধু প্রভুপাদের প্রশ্ন উঠেছে, আমাদেরকেও প্রশ্ন হয়। তো সেইটাই সবসময় আমাদেরকে বলে না, যেজন কৃষ্ণ ভজে সে বড়ই চতুর।
তো সেই জন্য আমাদেরকে সবসময় চতুরের মতন চলতে হবে। ভগবান যখন আমাদের সঙ্গে থাকবে কোনো দুঃখ করলে হবে না। তো এটাই বোঝাচ্ছে। তো চলছে কীভাবে? বস্তুত তো তারা ঠিকই বলেছে, যে কোনোভাবেই হোক আমাদের প্রয়োজনের সব কিছুই আমরা পাচ্ছি, আর আমাদের কোনো সমস্যা নেই। কারণ ভগবানের একনিষ্ঠ ভক্ত হলে তিনি সবই পাঠিয়ে দেন। একটা কথা বলি, হয়তো এখানে প্রশ্ন আসতে পারে, তাহলে কি মনের মধ্যে আমাকে এটা রাখতে হবে যে আজ যদি আমি ফেনা ভাত খাই তাই বলে আমাকে দুঃখ করলে হবে না। সেটাও ভগবানের কৃপায় আমি জুটিয়ে দিয়েছে বলে আমি পাচ্ছি। যেমন নয় যে আজকের আমার পয়সা নেই বলে আমি শুধু ভাত খাচ্ছি, আমার সবজি নেই, এইটা ভাবলে হবে না। ভগবান হয়তো আমাকে এটা শেখাচ্ছে যে পরবর্তীকালে যখন আমাদের যখন বৃদ্ধ বয়স আসবে, যখন সন্তান আদি বাবা মা বা যাদের দেখবে না, তখন আমি এটা খেয়ে আমার দিন যাপন করতে পারবো। যেটা শেখাচ্ছে ভগবান ভালোর জন্যই শেখাচ্ছে, এইটা সবসময় মাথার মধ্যে রাখতে হবে। তারা আমাদের প্রতি ঈর্ষান্বিত, কেননা আমরা চাকরি করি না, অথচ আমাদের ভাণ্ডার পর্যাপ্ত পূর্ণ সবই। কিন্তু তারা আমাদের কৃষ্ণ ভাবনামিত আন্দোলনে যোগদান করে না কেন? তারা কখনো সেই কাজ করবে না। আমরা অনুরোধ করি আমাদের সঙ্গে আসুন এবং হরে কৃষ্ণ কীর্তন করুন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তাদের উত্তর হচ্ছে, না না, আমিও কাজ করতে পারি না। আমাদের উত্তর হচ্ছে, আচ্ছা ঠিক আছে, তাহলে এই বড় বড় ভারী ট্রাক চালান। রাত দিন বো বো শব্দে মোটর গাড়ি ও ভারী ট্রাক চালিয়ে ঘোরাঘুরি করে তাদের জীবনকে, এই সব অন্যদের জীবনকে বিপন্ন করে তুলেছে। যে কোনো মুহূর্তে একটি দুর্ঘটনা ঘটতে পারে। তারা কিছু একই সভ্যতা বলে, যত সব বাজে কথা। এটা কে বলছে? প্রভুপাদ বলছে। এটি কখনো সভ্যতা নয়। মানে কুন্তী দেবীর যে শিক্ষা, প্রভুপাদ যে তাৎপর্যগুলো এনে দিয়েছেন, সেটা কত সুন্দর, সবসময় আমরা ভাবি না। সভ্যতার অর্থ হচ্ছে শান্তি ও প্রগতি। শান্তিময় প্রগতিশীল পরিবেশে সর্বতই কৃষ্ণ ভাবনাময় হওয়ায় বাঞ্ছনীয়। ভগবান মানুষের আহার্য ইতিমধ্যে প্রদান করেছেন। তা না জেনে সামান্য খাদ্যের জন্য তারা রাত দিন কঠোর পরিশ্রম করছে। অবিদ্যা কর্মসংঘান ও তৃতীয় শক্তি ঋষ্যতে। বিষ্ণু পুরাণে দেওয়া আছে 6 অধ্যায়ে 6 নম্বর গ্রন্থতে 7 নম্বর অধ্যায় 61 নম্বর শ্লোকে দেওয়া আছে। এই জড়জগতের অবিদ্যা, তাই অবিদ্যা থেকে মুক্ত হওয়ার জন্য আমাদের প্রয়াসী হওয়া উচিত। অবিদ্যা থেকে মুক্ত হওয়ায় একমাত্র এই কারণে শুধু আমাদের কর্ম করা বাঞ্ছনীয়। আমরা ভাবছি এই জড় দেহ, এটা কিন্তু জড় দেহ, এইটার প্রতি মায়া করলে হবে না। এইটার কোনো মূল্য নেই। এটা ছোটোর থেকে বড় হবে, বড় থেকে বড় বৃদ্ধ হবে, তো এর প্রতি মায়া করলে হবে না। যেমনি ভগবান রেখেছে চলো অমনিই চালাও। মায়া করতে হবে আমাকে ভগবানের প্রতি। ভগবানকে কি ভোগ লাগাবো, ভগবানকে কি খাওয়াবো, ভগবানকে কি জামাকাপড় পরাবো, ভগবানকে সঙ্গে কি কথা হবে, ভগবানের গ্রন্থতে কি দেওয়া আছে, এইগুলোর প্রতি মায়া করতে হবে। আজ যে জামাটা কিনেছি কাল এটা ছিঁড়ে যাবে, এর প্রতি মায়া করে লাভ নেই। তো রাত দিন আমাকে কাজ করতে হবে, এবং তাহলেই আমি আমার আহার্য পাবো এবং জীবন নির্বাহ করব। এটি অবিদ্যা। মানুষত্বর অন্য জীবদেহে আমরা অবিদ্যাপৃষ্ট এই জীবনযাপন করছি। আমরা পশু জীবন, পক্ষী জীবন আদি বহু জীবন যাপন করেছি, কিন্তু এখন মানুষ্য জীবনে শান্ত সৌর ধীর হয়ে শুধু ব্রহ্ম জিজ্ঞাসু হওয়া উচিত আমাদের। জিজ্ঞাসা তত্ত্ব জিজ্ঞাসা অথাত ব্রহ্ম জিজ্ঞাসা, এটি আমাদের ধর্ম হওয়া উচিত। শুধু উপবিষ্ট হয়ে কৃষ্ণ সন্ধানও এটি আমাদের কর্তব্য। কৃষ্ণ সন্ধানই জীবন। দিন রাত গর্ধবের মতো কঠোর পরিশ্রম, মানে প্রভুপাদ এখানে আমাদেরকে গর্ধব বলছে। গর্ধবের মতন কঠোর পরিশ্রম করতে হবে কেন? কি রকম এই জীবন? না, এটি বস্তুত জীবন নয়। তাই ভগবত বুদ্ধিমানকে কবিদ বলে আমরা জীবন এই উদ্দেশ্যের জন্য নিয়োজিত হওয়া উচিত, পরম সত্য উপলব্ধির জন্য। তাহলে আমরা আর্থিক সমস্যার সমাধান হবে কিভাবে? উত্তর হচ্ছে যে অর্থনৈতিক প্রগতি হচ্ছে যে সুখ আশা করা হয়, তা কালক্রমে আপনা থেকেই উদয় হবে।
উল্লপ্তে দুঃখ বোধনাত্মহ। ভাগবতমে দেওয়া আছে প্রথম স্কন্ধে 5 নম্বর অধ্যায় 18 নম্বর শ্লোকে দেওয়া আছে। আমরা 5 নম্বর অধ্যায় কবে পড়ে চলে গেছি। তো আমরা সকলেই সুখান্বেষী, মানে আমরা সুখ খুঁজি সবসময়, এটা হয় না ওইটা খুঁজি, এইটা ভালো লাগছে না এটা খুঁজি, এইটা। তো আমি কি ক্লেশ আশ্বাসন করেছেন না মহাশয়? তাহলে ক্লেশ আপনার জীবনে আগমন করে কেন? আপনি যদি দুঃখ দুর্দশা কামনা না করেন তাহলে এগুলো আপনার জীবনে আগমন করে কেন? আমাদের কর্ম অনুযায়ী আমাদের জীবনে কিছু সুখ কিছু দুঃখ রয়েছে, তাই অবাঞ্ছিতভাবে দুঃখ ক্লেশ যদি আগমন করে তাহলে ঠিক সেইভাবেই সুখও আগমন করবে। ইতিমধ্যে আমাদের ভাগ্য অনুযায়ী জীবনের কিছু সুখ ও কিছু দুঃখ রয়েছে, আমরা তা পরিবর্তন করতে পারি না। অতএব যে পরিবর্তন আমরা করতে পারি তা হচ্ছে ভববন্ধন থেকে মুক্ত হওয়া। এটি আমাদের একমাত্র করণীয়। আমাদের কর্ম অনুযায়ী কখনো আমরা ঊর্ধ্বলোকে দেবজন্ম প্রাপ্ত হই, কখনো বা কুকুর বিড়াল বিষ্ঠার কীট হয়ে জন্ম লাভ করি। তাই শ্রী চৈতন্য মহাপ্রভু বলেছেন, ব্রহ্মাণ্ড ভূমিতে কোনো ভাগ্যবান জীব গুরু কৃষ্ণ প্রসাদে পায় ভক্তিলতা বীজ। তো এখানে আমাদেরকে যেটা মহাপ্রভু বলে গেছেন সেইটা আমাদের সবসময় মাথার মধ্যে রাখতে হবে, যে কিভাবে আমি গুরু কৃষ্ণর কৃপা পাবো। নিজ নিজ কর্ম অনুযায়ী জীবনীচয় ব্রহ্মাণ্ডব্যাপী পরিভ্রমণ করেছে। কেউ কেউ ঊর্ধ্বলোকে প্রাপ্ত হয়েছে, আবার কেউ কেউ অধোগতি লাভ করেছে। কোটি জীব কুলের মধ্যে অত্যন্ত ভাগ্যবান একজন ভগবত প্রসাদে সদ্গুরুর সান্নিধ্যে লাভের সুযোগ পায়। গুরুদেব ও কৃষ্ণের কৃপায় সেই ব্যক্তি ভক্তিলতার বীজ প্রাপ্ত হয়। চৈতন্য চরিতামৃতের মধ্যে দেওয়া আছে, একমাত্র ভাগ্যবান জীবই কৃষ্ণ কৃষ্ণ ভক্তের সুযোগ প্রাপ্ত হয় এবং এইভাবে তিনি ভক্তিলতার বীজ লাভ করেন। হরে কৃষ্ণ মন্ত্র কীর্তন করেন এবং তার জীবন দিব্য মহিমায় পূর্ণ হয়। অতএব সকলেই অলক্ষ্য সৃষ্টির অগোচর পুরুষোত্তম শ্রীকৃষ্ণের প্রতি কুন্তী দেবী আমাদের মনোযোগ আকর্ষণ করেছেন। প্রশ্ন উঠতে পারে, এই অলক্ষ্য পুরুষ, তিনি এই কৃষ্ণ? কেউ হয়তো উত্তর দেবে, হো কৃষ্ণ, কত কৃষ্ণ আছে। তাই কুন্তী দেবী বলেছেন, আমি বসুদেব পুত্র বাসুদেবকে বন্দনা করছি। আবার কেউ বলতে পারে, অনেক বাসুদেব রয়েছেন। উত্তর হচ্ছে না, নন্দগোপ কুমারয়, আমি নন্দকুমার মহারাজের পালক পুত্রের বন্দনা করছি। হয় না, আমাদের ভুল ভ্রান্ত হয় না যে কত নাম আছে না আমাদের এই জড়জগতে। তাই এখানে ভালো করে কুন্তী দেবী বুঝিয়ে বলছে যে আমি কার বন্দনা করছি। এইভাবে 3 বার তিনি আমাদের মনোযোগ আকর্ষণ করেছেন। এই হচ্ছেন ভগবান শ্রীকৃষ্ণ পরমেশ্বর। কৃষ্ণ দেবকী ও বসুদেবের সন্তান রূপে জন্মগ্রহণ করলেও শৈশব লীলায় তিনি নন্দ মহারাজ ও মা যশোদার সান্নিধ্য সুখ আস্বাদন করেছেন। এই হচ্ছে কৃষ্ণের দিব্য লীলা বিলাস। আনন্দ লীলাময় বিগ্রহ কৃষ্ণের অপ্রাকৃত লীলাগুলি সবই আনন্দ উজ্জ্বল, আনন্দ মহাভাস। বেদান্ত সূত্রে তিনি স্বভাবতই আনন্দপূর্ণ। আমরা কখনোই কৃষ্ণকে নিরানন্দ দেখব না। তার মুখে কোনোদিন কৃষ্ণের মুখ তুমি দেখবে না যে কৃষ্ণ এত কষ্ট ভোগ করেছে। এমন নয় যে কৃষ্ণ ভোগ করেনি, কিন্তু তার মুখটা সবসময় হাসি। কারণ তিনি সবসময় এটা মনে করে, যখন ভক্ত আমাকে দেখতে আসবে, আমি যদি আমার মুখটা এরকম করে রাখি তো ভক্ত কি ভালো লাগবে? ভক্ত কষ্ট পাবে। তার থেকে আমি যদি আমার মুখটা হাসি করে রাখি, ভক্ত সেটা দেখেই তার নিজের ভিতরে যে মানে খারাপ জিনিসগুলো আছে, যত কষ্ট আছে, সেটা সব ভুলে যাবে। তাই ভগবান শ্রীকৃষ্ণ নিজের কষ্ট বুকের ভিতরে লুকিয়ে রেখে সব সময় আমাদেরকে সুন্দর হাসি মুখ করে রাখে। তো সেই জন্য আমরা যখন ভগবানের কাছে যাব, আমাদের কষ্ট ভেতরে সে তো অন্তর্যামী, সবই জানতে পারে আমার কি কষ্ট হচ্ছে। তো কেন তার কাছে গিয়ে আমি আমার মুখটাকে হাড়ির মতন ভার করে রাখবো? সুন্দর হাসি মুখ করে রেখে দেবো না, যাতে ভগবান দেখে খুশি হবে যে আমার কাছে এসেছে, ও দুঃখটাকে ভেতরে রেখে দিয়েছে, তার নিরাময় করার চিন্তা তার, ওইসব চিন্তা আমাদের না। এটাই তোমাদেরকে বোঝাচ্ছি আর কি। তো আমরা কখনোই কৃষ্ণকে নিরাময় দেখব না। কৃষ্ণ সর্বদাই আনন্দময় এবং যে তার সান্নিধ্য লাভ করে সেও আনন্দময়, তাই তিনি গোবিন্দ নামে পরিচিত। গো শব্দের অর্থ হচ্ছে ইন্দ্রিয়। আমরা ইন্দ্রিয় সুখ আশ্বাসন করছি
এবং ঠিক গোপীরা যেমন কৃষ্ণের সঙ্গে নৃত্য করেছে, আমরাও কৃষ্ণ সঙ্গ করে অসীম ইন্দ্রিয় সুখ ভোগ করি। হরি বল, করব। এইভাবে ইন্দ্রিয় সুখের কোনো অভাব নেই, কিন্তু কৃষ্ণ সান্নিধ্যে এই ইন্দ্রিয় সুখ স্থূল জড় ও ইন্দ্রিয় সুখ নয়। কিন্তু যদি এই ইন্দ্রিয়টাকে আমরা জড়জগতে গিয়ে সুখ ভোগ করি, তখন কিন্তু সেটা হবে না। পক্ষান্তরে এটি হচ্ছে চিৎ জগতের চিন্ময় ইন্দ্রিয় সুখ, আনন্দ চিন্ময় সদুজ্জ্বল বিগ্রহস্য। সেই আনন্দ আমরা যে দেহ সুখ ভোগ করি তার মতো তৃতীয় শ্রেণীর আনন্দ নয়। কিন্তু এটাও বলে দিচ্ছি, যখন আমরা আমাদের ইন্দ্রিয় দিয়ে ভগবানের দর্শন করব, এটা একটা সুখ। যদি এই ইন্দ্রিয় দিয়ে এখন আমি অন্য কিছু দর্শন করি, সেটা কিন্তু জড় জগতের সুখ হবে, তখন সেটা আমাদের পাপে পরিপূর্ণ হতে পারে। এই দেহ সুখ বস্তুত্ব আনন্দময়, এটি অলিক। আমরা ভাবছি আমি উপভোগ করছি, কিন্তু এই জড় আনন্দ বাস্তব নয়। কেননা দীর্ঘকাল এই জড় ইন্দ্রিয় সুখ আমরা ভোগ করতে পারছি না। সকলেই অভিজ্ঞতা আছে যে এই জড় সুখের বাসনাই হয়, কিন্তু চিন্ময় আনন্দের অন্ত নেই। পক্ষান্তরে চিন্ময় আনন্দ প্রতিনিয়ত ওই বর্তমান। এটি হচ্ছে জড় আনন্দ চিন্ময় আনন্দের মধ্যে প্রভেদ। আনন্দ চিন্ময় সদুজ্জ্বল বিগ্রহ গোবিন্দম আদিপুরুষম তমহম ভজামি। তো ব্রহ্মসংহিতায় তাই আমাদের গোবিন্দের সান্নিধ্য চাই, সবসময় আমাদের গোবিন্দর কাছে সান্নিধ্য। তো এখানেই বলা হয়েছে গোবিন্দায় নমো নমঃ, আমি গোবিন্দকে প্রণাম জানাই। এই কৃষ্ণ ভাবনামৃত আন্দোলনে এমনই দিব্য মহিমাময় যে যোগদানকারী সোজাসুজি গোবিন্দর সান্নিধ্য লাভ করেন। যারা আমার ভিডিও বলছি না, ভুল, যারা ভগবান শ্রীকৃষ্ণের যত কথা শ্রবণ করে তারা ভগবানের সান্নিধ্য লাভ করে, কারণ তারা আগের জন্মে কিছু করে এসেছে, যাই ভগবানের কথা সবসময় শ্রবণ করে। তোমরা দেখো কত লোক আছে এই জগতে, কত লোক সংখ্যা আছে, কজন ভগবানের কথা শ্রবণ করে কি করে না, ভালো লাগে না তাদের। লাভ করেন মন্দিরে কৃষ্ণ বিগ্রহ অর্চনেরও সোজাসুজি গোবিন্দের সঙ্গ প্রাপ্ত হয়। সেই বিগ্রহ আরাধনায় নিত্য নানা শৃঙ্গার তন্মন্দির ও মার্জনোদ্য গুরু অষ্টকমে দেওয়া আছে। তো কৃষ্ণের কৃপায় কৃষ্ণ বিগ্রহ উপস্থিত হন। যেহেতু কৃষ্ণ হচ্ছেন অলক্ষ্য বা আমাদের জড়সৃষ্টির অগোচর, তাই আমাদের দর্শনের সুযোগ প্রদানের জন্য তিনি আমাদের সৃষ্টির সম্মুখে উপস্থিত হন। কৃষ্ণ কাঠ, পাথর ও ধাতুময় নয়, কিন্তু সব সময়ই কৃষ্ণ। কিন্তু আমরা কাঠ, ধাতু, পাথর আদি জড় পদার্থের অতীত কিছু দেখতে সক্ষম নই, তাই তিনি এই সব দ্রব্যের আকারে আমাদের কাছে আবির্ভূত হন। দেখেছো এখানে কি বলছে, আমরা কাঠ দিয়েও ভগবান তৈরি হয়, পাথর দিয়েও ভগবানের বিগ্রহ তৈরি হয়, সব কিছু দিয়ে, মাটি দিয়েও ভগবানের বিগ্রহ তৈরি হচ্ছে, কিন্তু সেগুলোকে আমাদেরকে ভগবান দেখতে হবে। এমন নয় যে ওটা মাটি আছে মাটি, কিন্তু না, সেটা ভগবান, সেটাকে সবসময় আমাকে রাখতে হবে, মনে রাখতে হবে। তিনি কাঠ, ধাতু ও পাথর নন। সেই বিগ্রহের সঙ্গ করলে স্বয়ং কৃষ্ণ সান্নিধ্য আমরা প্রাপ্ত হই। কৃষ্ণ অলক্ষ্য হওয়ায় পরম করুণাময় কৃষ্ণ আমাদের দৃষ্টি অগোচর। ভিডিও বড় হয়ে যাচ্ছে, কারণ এই গ্রন্থটা এই কথাটা একটু বড় আছে, তোমরা একটু মনোযোগ, একটুখানি কষ্ট করে শ্রবণ করো। আর যদি আমার ভুল হয় ক্ষমা করে দিও। তো আমাদের সৃষ্টি অগোচর একটি রূপ গ্রহণ করেন, এটি কৃষ্ণের করুণা। এই রকমের কখনো ভাবা উচিতই নয়। এ তো পাথরের কৃষ্ণ, মানে এখানে অনেক রকমের প্রভুপাদ বোঝাতে চাইছেন যে আমাদের মনের ভিতরে যে কত নোংরা জমা আছে, যে আমরা কত কি ভাবতে থাকি। এরকম যেরকম দেখো, আমাদের বাড়িতে দিদির গোপাল আছে, ভিডিওতে দেখিয়েছি, তো 2 মাস হয়ে গেছে। তো দিদি অনেকবার বলেছে আমি নিয়ে যাব, আমি বললাম ঠিক আছে, একটু রান্নাবান্না করি, গোপালকে দেবো, পরে এসে নিয়ে যাস। তো একদিন আমি ফোন করে বললাম যে তুই তাহলে যদি মনে হয় নিয়ে যাবি তো নিয়ে যাস। তো এক মাতাজি আমাকে গোপাল দিয়ে গেছে। তো মানুষের মন যে যেমন পারে, তো সঙ্গে সঙ্গে দিদি আমাকে বলল যে, মামার মেয়ে দিদি আমাকে বলল যে তোর ওই মাতাজি গোপাল দিয়েছে বলে তুই আমার গোপালকে তাড়িয়ে দিচ্ছিস। আচ্ছা, ভগবানকে কি আমরা তাড়ানোর যোগ্য? তুই বারবার বলছিস গোপাল নিবি, তো আমি বললাম ঠিক আছে, আজ তুই নিয়ে যেতে পারিস। তো এইটা হয়তো আমার বলার ভুল হয়েছে, আমি ভগবানের কাছে ক্ষমা চাই যে আমার হয়তো ভুল।
তো চলো, তো কৃষ্ণ সব কিছুই, তাই কৃষ্ণ পাথরও, তবে সেই পাথরের নিগ্রহ নয়, এমনকি সেই পাথর ও ধাতুময় কৃষ্ণ স্বয়ং ভগবান কৃষ্ণের মতনই ক্রিয়াশীল। সেই বিগ্রহ অর্চনকারী তা অনুভব করতে পারবেন। যিনি বিগ্রহ অর্চন করেন, বিগ্রহকে সাজান, সে অনুভব করে যে ওই পাথরটার ভিতরে কোনো কিছু একটা ধুকধুক ধুকধুক চলছে, যেটা আমরা তো আমাদের মনের ভিতরে অনেক নোংরা না, আমরা তো অর্চন করলে ওটা মনে ভাবি না। তো মন্দিরে যারা বড় বড় পূজারী, যারা যারা বড় বড় বৈষ্ণব প্রভুরা রয়েছেন, তারা এগুলোকে অনুভব করতে পারেন, কারণ তাদের মুখে হরি কথা ছাড়া অন্য কিচ্ছু নেই, কিচ্ছু নেই তাদের মনের ভিতরে। সমাবেয় স্ফূর্তঃ আপাত দৃষ্টিতে সেই বিগ্রহ প্রস্তরময় হলেও ভক্তের সঙ্গে তিনি কথা বলতে পারেন। এই রকম ঘটনা অনেক উদাহরণ আছেন। এই জন্য আমি খুবই তুষ্ট হই, প্রভুপাদ বলছেন, এই জন্য আমি খুব তুষ্ট হই যখন আমার শিষ্যরা মন্দিরকে বিশেষ পরিষ্কার পরিচ্ছন্ন করে, সেই বিগ্রহকে সুন্দর পোশাক আদি সুভূষিত করে, তাদের চমৎকার ভোগ নিবেদন করে। সেই মন্দির মার্জন এর অর্থ, যখন এই যে শ্লোকে দেওয়া আছে শ্রী মন্দির মার্জন, এর অর্থ হচ্ছে পরিষ্কার। সেই বিগ্রহকে বেশভূষা পরিধান করানো অথবা মন্দির পরিচ্ছন্ন করানো, যে কোনো ভগবত সেবাই পারমার্থিক ফল একই। এমন নয়, এখানে প্রভুপাদ বলছে, এমন নয় যে তুমি শুধু পুজো করবে তার ফল পাবে, বিগ্রহ অর্চন করবে ফল পাবে, এটা নয়। যখন মন্দিরে অনেক অনেক জুতো চপ্পল এক জায়গায় পড়ে থাকে, জড়াজড়ি করে ঘুরে এদিক ওদিক চলে যায়, তুমি যদি সেই জুতোটাও সরিয়ে ঠিকঠাক জায়গায় রাখো, কেউ দেখুক চাই না দেখুক, ওপরওয়ালা দেখছে, তার বিচার, তার ফল ভগবান দেবেই দেবে, এটাই বলছে। তো সেই রকম ভাবা উচিত না। তাই মন্দির মার্জনকারী আর সে বিগ্রহের বেশভূষা সজ্জা করে না। যিনি বিগ্রহের পরিষ্কার পরিচ্ছন্ন আর যিনি মন্দির পরিচ্ছন্ন করছেন, উভয় একই। হরে কৃষ্ণ। কেননা কৃষ্ণ হচ্ছেন পূর্ণ, তাই যে কোনো প্রকারেই হোক কৃষ্ণ সেবা করা উচিত। এইভাবেই মানব জীবন সামর্থক হবে। এ হচ্ছে কৃষ্ণ ভাবনামৃত আন্দোলন। শ্রী কুন্তী দেবী কৃপায় আমরা হৃদয় সঙ্গম করতে পারি যে কৃষ্ণ ও বাসুদেবী হচ্ছেন লীলা পুরুষোত্তম ভগবান। বাসুদেব শব্দটি ইঙ্গিত করে যে বিশুদ্ধ সত্ত্বেও অধিষ্ঠিত হলেও ভগবত উপলব্ধি হয়। এই বিশুদ্ধ শব্দকে বলা হয় বসুদেব। সত্যং বিশুদ্ধং বাসুদেবায় শব্দিত্তম। ভগবত অনুভূতির জন্য প্রথমে আমাদের সত্যগুণে অবস্থিত হতে হবে, কিন্তু জড়জগতে সত্যগুণ ও রজ তমগুণ দ্বারা কখনো কখনো কলুষিত হতে থাকে। তবু হরিকথা শ্রবণের মাধ্যমে বিশুদ্ধ সত্ত্বেও অধিষ্ঠিত হওয়া যায়। ঘৃণ্যত্তাংশ কথা কৃষ্ণ পুণ্য শ্রবণম কীর্তন, এখানে বলেছে, দেখেছ যে এখানে শ্রীণত্তাংশ কথা মানে শ্রবণ করতে হবে আমাদের, কৃষ্ণ পূর্ণ শ্রবণম কীর্তনা। সারাদিন অর্থাৎ 24 ঘন্টা আমাদের কৃষ্ণ কথা শ্রবণ ও কৃষ্ণ কীর্তন করা উচিত, এবং এইভাবেই আমাদের হৃদয়ে সমস্ত মলিনতা দূরীভূত হবে। এমন নয় যে গতানুগতিক রীতি অনুযায়ী ভগবত সপ্তাহ পালন বা 7 দিন ব্যাপী শ্রীমদ্ ভাগবতম পাঠনীয় এই অবস্থায় এই ধরনের প্রতারণা ছাড়া আর কিছুই নয়। শ্রীমদ্ ভাগবতে উল্লেখ আছে, নষ্ট প্রায়েষু নিত্যম ভাগবত সেবায়া। নিত্যম শব্দটির অর্থ হচ্ছে প্রতিদিন অথবা দিনে 24 ঘন্টা সর্বদাই শ্রীমদ্ ভাগবত পাঠ করা কর্তব্য, এবং সেই সঙ্গে গুরুদেবের আদেশ পালনীয়। ভাগবত শব্দে শ্রী গুরু ও শ্রী ভগবত গ্রন্থ উভয়কেই উল্লেখ করা হয়েছে। এই জন্য ব্যক্তি ভাগবত ও গ্রন্থ ভাগবত প্রতিনিয়ত সেবনীয়। ভগবতুত্ব শ্লোকে ভক্তি পরবর্তী নৈষ্ঠিকী, এখানে বলছে ভগবত্তম শ্লোকে ভক্তিভর্তি নৈষ্ঠিকী। তখন লীলা পুরুষোত্তম ভগবান শ্রী হরিতে অটল নৈষ্ঠিকী ভক্তির
উন্মেষণ করে। এখানে কত সুন্দর করে বুঝিয়েছে প্রভুপাদ। এইভাবে শাস্ত্র নির্দিষ্ট পন্থায় কৃষ্ণ ভাবনায় অমৃত আস্বাদন করে। কৃষ্ণ ভাবনায় অনুশীলনকারী অন্যান্য লোকেদের মধ্যে মুক্তভাবে তা বিতরণ করার প্রয়াসী হওয়া উচিত। জনগণের মুক্ত কৃষ্ণ চেতনায় পূর্ণ জীবনের উদ্দেশ্য হচ্ছে জগতের সর্বোত্তম কল্যাণজনক কর্ম। বস্তুত আমরা দেখছি যে 4-5 বছর আগেই আমরা কৃষ্ণ চেতনায় অধিষ্ঠিত ছিল না, তারা এখন কৃষ্ণ ভাবনায় উন্মুগ্ধ হয়ে পুরোপুরি কৃষ্ণ ভক্তে পরিণত হয়েছে। এই রকম অন্যদেরও কৃষ্ণ ভাবনায় অনুপ্রাণিত করা যায়। এই কাজ মোটেই কঠিন নয়, পন্থা একই। মহিষী কৃষ্ণভক্ত কুন্তী দেবী পদাঙ্ক অনুসরণ করে আমরাও কৃষ্ণস্বরূপ উপলব্ধিতে সক্ষম হব। যেমন আপনার পিতার নাম কি, জিজ্ঞাসার মাধ্যমে আমরা একজনের পরিচয় অনুসন্ধান করতে পারি। সেই রকম শ্রীমদ্ ভাগবতে ভগবান ও তার পিতার নাম, তার মাতার নাম এবং এমনকি তার নিজালয়ের ঠিকানা ও ধামের স্বরূপ সবই প্রকাশ করা হয়েছে। নির্বিশেষবাদীদের মতন ভগবান সম্বন্ধে আমাদের জ্ঞান স্পষ্ট অস্পষ্ট নয়। কৃষ্ণ ভাবনায় আন্দোলনের সুযোগ গ্রহণ করে সমগ্রভাবে প্রকৃষ্টভাবে ভগবানকে উপলব্ধি করা যায়। হরে কৃষ্ণ। এখানে আজকের এইটা শেষ হলো। তো তোমরা সবাই মনোযোগ সহকারে শ্রবণ করো, এটা খুব ভালো। কেন আমরা প্রত্যেক দিন ঘুম থেকে উঠে অনেক অনেক পাপ করি, একটু তো খইবে। যদি কুকুর হয়ে জন্ম নিই আর রাস্তাঘাটে পড়ে থাকি তখন। আর একটা সুযোগ তোমাদেরকে দিই, তোমরা যদি মনে করো যে গীতা অনলাইনে ক্লাস করবে, তো সেই সুযোগ আমি করিয়ে দেব। তোমরা যদি মনে করো অনলাইনে ভাগবতমের ক্লাস করবে, সেটাও আমি করিয়ে দেবো। কেউ যদি ভাগবতম নিতে চাও তো আমার সঙ্গে কন্ট্যাক্ট করবে, মাসে মাসে টাকা দিয়ে দেবে। এমন নয় যে একসাথে 9,000, 10,000, 9,500 টাকা এরকম ভাগবতমের দাম আছে। তোমরা যদি মনে করো যে মাসে মাসে দেবে, তো হ্যাঁ, এটা করতে হবে কি, এমন নয় অনেক দূরে বাড়ি হলে তখন আমি দিয়ে আসতে পারবো না বা সে এসে নিতে পারবে না। যদি কাছাকাছি কেউ হও তো আমার সঙ্গে কন্ট্যাক্ট করো, তাহলে আমি দিয়ে আসতে পারবো বা সে নিয়ে যেতে পারে। তো এখানে ভিডিও রাখছি, এখানে শেষ করে দিচ্ছি। আর যদি আমার অন্যায় হয়ে থাকে তোমাদের কাছে সবার কাছে ক্ষমা চাইছি, কারণ তোমরা যারা আমার ভিডিও দেখো আমি জানি তারা কৃষ্ণর কথা শ্রবণ করতে খুবই ভালোবাসো। আর যাদের কৃষ্ণ কথা ভালো লাগে না, তো তাদের তুমি শতবার বোঝালেও ভালো লাগবে না। কেন, অনেক অনেক বয়স হয়ে যাচ্ছে, বৃদ্ধরা, তারা কৃষ্ণর ভক্ত এখনও নন। তারা এই সকাল সন্ধে উঠে কি করে, তাস খেলে। তা আমরা ভগবানের কাছে বসে ফুল দিয়ে সাজাবো আর ভগবানের সাথে কথা বলবো, আর আমাদের কারোর দরকার নেই। হরি বল। রেখে দিচ্ছি।